আসসালামু আলাইকুম। সো আমি জানি আপনারও একটা ফেসবুক আছে। তো বিশেষ করে আমরা সবাই একটা ফেসবুক ব্যবহার করে থাকি। আমরা যে ফেসবুকটা ব্যবহার করি, আসলে আমরা যে ফেসবুকটা ব্যবহার করে থাকি সেটাতে আমরা কিছু সিকিউরিটি জানি না বা কিছু সিকিউরিটি সেটিংস জানি না, যার কারণে আমরা আমাদের ফেসবুকটা অন্য কেউ ব্যবহার করে থাকে বা অন্য কেউ ব্যবহার করতে পারে। তো আমি আজকে দেখাবো আপনার ফেসবুকটা অন্য কেউ ব্যবহার করতেছে কিনা। মনে করেন আপনি যে ফেসবুকটা ইউজ করতেছেন, এটা যদি অন্য কেউ ব্যবহার করে, তা ওনার ইচ্ছা মতন আপনার ফেসবুকে কাজ করবো নি। কথা বুঝতে পারছেন? ওনার ইচ্ছা মতন আপনার ফেসবুকে কাজ করবে, আপনার ফেসবুকটা ধ্বংস করে তুলবে বা হয়তো বা নষ্ট করে দিতে পারে। তো এই জন্য আজকে এই ভিডিওটা করতেছি। তো আসলে ভিডিওটা ভালো করে দেখবেন। তো সেটা দেখার জন্য আপনি যে কাজটি করবেন, প্রথমে আপনার ফেসবুকটা ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে, এখানে থ্রি ডট আইকন দেখা যাচ্ছে, থ্রি ডট আইকন একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে যে অপশনটা আছে ওটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সেটিংস নামে একটা অপশন আসবে, ওটাতে একটা ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর এখানে আরেকটা যে কাজটা করবেন সেটা হচ্ছে, আপনার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি দ্বিতীয় নম্বরে যে লিখেটা আছে ওটাতে একটা ক্লিক করবেন। ওকে বন্ধু, তার আগে একটা কথা বলেন, আপনি যদি আমার এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিন, যেন আমি এরকম টিপস আপলোড দিলে সবার আগে আপনার কাছে চলে যায়। সো বেশি কিছু বলার দরকার নেই। তো আসলে বলতে চাচ্ছি, আমাদের ফেসবুকটা যেন অন্য কেউ ব্যবহার করতে না পারে বা অন্য কেউ ব্যবহার করতেছে কিনা সেটা দেখার জন্য আজকের এই ভিডিওটা। তো আমি সেটা এখনই দেখাবো। তো আপনারা ভালো করে খেয়াল করেন। তো এখানে যে দেখতে পাচ্ছেন হোয়ার আর লগ ইন, এখানে যে লেখাটা আছে, এখানে আপনি সি অল যে লেখাটা আছে, এখানে সি অল ওই লেখাটাতে এটা ক্লিক করবেন। ক্লিক করার মধ্যে দেখতে পাচ্ছেন এখানে কিছু ডিভাইস দেখাচ্ছে, লগ ইন ওপো S1 ঢাকা বাংলাদেশ, আর এখানে দেখাচ্ছে লিনাক্স ঢাকা বাংলাদেশ, ওপো S1 ঢাকা বাংলাদেশ, ওপো S1 ঢাকা বাংলাদেশ। দেখতে পাচ্ছেন এখানে। তো আসলে এটা হচ্ছে, আমি ক্রোম ব্রাউজারে লগ ইন করেছিলাম 35 মিনিট আগে, সেজন্য এটা উঠে গেছে। আর আমি ক্রিয়েটর স্টুডিও মোবাইল, বাট আমি এটাতে S1 এটাতে আগে লগ ইন করছিলাম। মনে করেন এক এক ডিভাইসে মানে আগে লগ ইন করেছিলাম সেটা দেখাচ্ছে। তো আসলে এগুলো যেগুলো দেখাচ্ছে এগুলো এখন এটা ওগুলোর মধ্যে লগ ইন নেই। বর্তমানে যেটাতে লগ ইন আছে সেটা হচ্ছে অ্যাক্টিভ নাও, এখানে লেখা আছে অ্যাক্টিভ নাও, এখনই অ্যাক্টিভ আছে। তো এটা হচ্ছে ওপো S1, আমার মোবাইলটা হচ্ছে ওপো S1, এই জন্য ওখানে লেখা আছে অ্যাক্টিভ নাও ওপো S1। তো আপনি যেটা দেখবেন, আপনি আপনার ফেসবুকটা যদি অন্য কেউ ব্যবহার করে থাকে বা অন্য ডিভাইসে যদি আপনার ফেসবুকটা লগ ইন করা থাকে, বুঝতে পারছেন, সেক্ষেত্রে আপনার আসবে অ্যাক্টিভ নাও। মনে করেন আমার একটাতে আসছে অ্যাক্টিভ নাও, এটা হচ্ছে ওপো S1। আপনার আসবে যেটাতে লগ ইন আছে ওইটা এরকম ডিভাইস ওইটা দেখাবে, দেখানোর পর অ্যাক্টিভ নাও ওটাতেও দেখাবে। বুঝতে পারছেন? মানে বলতেছি এরকম দুইটা ডিভাইসে অ্যাক্টিভ নাও দেখাবে। যখন দুইটা ডিভাইসে অ্যাক্টিভ নাও দেখাবে, সরাসরি আপনি ওই ডিভাইস থেকে লগ আউট করে দিবেন। এরকম দেখে যদি এরকম যদি কেউ ব্যবহার করে থাকে ভুলবশত, আপনি থ্রি ডট আইকন যেখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে এখানে লগ আউট করে দিবেন ওনার কাছ থেকে। উনি লগ আউট করার সাথে সাথে আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে, সাথে সাথে আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেবেন যেন উনি আর লগ ইন করতে না পারে। তো আপনি লগ আউট করার সাথে সাথে পাসওয়ার্ড চেঞ্জ করে দেবেন। উনি আবার যদি আপনার ফেসবুকটা লগ ইন করতে চায় তাহলে কখনো পারবে না, যেহেতু আপনি পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলছেন। আর পাসওয়ার্ড চেঞ্জ করা নিয়ে আমার অলরেডি ভিডিও তৈরি করা আছে, কীভাবে পাসওয়ার্ড চেঞ্জ করবেন বা পাসওয়ার্ড কীভাবে রিকভারি করবেন। তো এটা অলরেডি ভিডিও দেওয়া আছে বা এন্ড টাইমে চলে আসবে, ওইটাও দেখতে পারেন। তো আসলে মূল কথাটা হচ্ছে এটাই আজকের ভিডিওটাতে এটা দেখাচ্ছি। এটা হচ্ছে বিশেষ একটা জরুরি বিষয়। আমাদের ফেসবুকটা অনেকেই ব্যবহার করে থাকে বা ভুলবশত আমরা কাউকে যদি লগ ইন করে দিই, তারা ওটা লগ আউট করে না, ওটা ব্যবহার করে কোনো একদিন আমাদের ফেসবুকটা নষ্ট করে দেয়, কোনো নেগেটিভ সব ফিচার ছাড়ে বা নেগেটিভ কোনো কিছু কাজ করে। তো আমাদের ফেসবুকটা নষ্ট হয়ে যেতে পারে, সেজন্য আজকে এটা দেখালাম। তো বন্ধু, আসলে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। আর বিশেষ কথা হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
যেন বেল আইকনটা অল করে দেবে, আমি এরকম ভিডিও টিপস আপলোড দিলে সবার আগে যেন আপনার কাছে চলে যায় বা আপনি যেন জানতে পারেন। আর একটা বিষয় আপনাদেরকে জানাচ্ছি, আপনি যে এটা শিখছেন এটা আপনি অন্যকেও শেয়ার করবেন। মনে করেন আপনি শিখে বা বসে থাকলে সেটার কোনো ভ্যালু নাই। আপনি যেহেতু জানেন সেটা অন্যকে শেয়ার করেন, অন্যকে এটা ভালো করে দেন। আমি যেহেতু জানি সেজন্য আমি আপনাকে শিখেছি, আপনি অন্য কাউকে শিখেন। যদি শিখেন তাহলে সবাই ইনশাআল্লাহ কিছু না কিছু শিখেই উঠতে পারবে, দাঁড়াতে পারবে। তো এটা হচ্ছে কথা। তো বন্ধু, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।